এশিয়ায় দিনকে দিন জমিয়ে বসছে যুক্তরাষ্ট্র। কৌশলগত অবস্থানের কারণে বিভিন্ন দেশে নিজেদের সেনা উপস্থিতিও বজায় রেখেছে দেশটি। এবার চীনের প্রতিবেশী দেশে নিজেদের সামরিক শক্তি ঝালিয়ে নিল মার্কিন সেনারা। তাইওয়ান নিয়ে চীনের সাম্প্রতিক তৎপরতা বৃদ্ধির পর থেকেই যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে কামান দাগ নামে এক মহড়া চালিয়ে আসছে। অবশ্য তাতে উদ্বেগ ঘিরে ধরেছে চীনের কর্মকর্তাদের। ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর সঙ্গে মিলে মার্কিন মেরিন কর্পস বৃহস্পতিবার এই মহড়া চালায়। তারলাকের কাপাসে গ্রেনেড লঞ্চার দিয়ে মহড়া চালাতে দেখা যায় দুই দেশের সেনাদের। মার্কিন নৌ ইনস্টিটিউট বলছে, নেমেসিস ও হিমার্সের মতো প্রযুক্তি ব্যবহার করে এই মহড়া চালানো হচ্ছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। যুদ্ধজাহাজ বিধ্বংসী অপারেশনে সহায়তা দেওয়ার জন্য ফিলিপাইন দ্বীপপুঞ্জ জুড়ে এই ব্যবস্থাগুলো কৌশলগতভাবে বসানো হয়েছে। গেল ২৬ মে এই মহড়া শুরু হয়। ফিলিপাইনের লুজান, বাতানেস, তাউই ও পালাওয়ানে এই মহড়া চালানো হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন ম্যানিলার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ছে তা দেখাতেই এই মহড়ার আয়োজন করা হচ্ছে।